আমরা আছি এমন এক জায়গায় যেখানে রাস্তা শেষ হলেও প্রকৃতি শেষ হয় না। স্বাগতম সন্দ্বীপের অজানা গল্পে। কুমিরের ঘাট থেকে বোটে করে যখন সন্দ্বীপে পৌঁছালাম তখনই বুঝে গেছি এই যাত্রাটা আলাদা কিছু হতে যাচ্ছে। এখানে একটা ছোট্ট করে টুইস্ট আছে। এরা সবাই জানে আমি আগে একবার সন্দ্বীপ এসেছি, কিন্তু আসলে আমি আগে কোনো সময় সন্দ্বীপ আসিনি, এটাই আমার ফার্স্ট। তারপর কি আর করা, যে যা পারে আমাকে বলতেছে, আমি আর কি করব, কেলায় হাসি আর হাসি। ঘোরার জন্য একটু খাটো মিথ্যা কথা তো বলাই লাগে, কি বলো? চলো গল্পে ফিরি। ঘাটে নেমেই একটা মোটর চালিত রিক্সা রিজার্ভ করলাম। রিক্সাটা ধীরে ধীরে বাজারের ভেতর দিয়ে যেতে যেতে আমাদের নিয়ে গেল এক গ্রামের দিকে। রাস্তার দুপাশে খোলা মাঠ, কাঁচা ঘর আর একেবারে গ্রাম্য পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে যেন। চলতে চলতে পৌঁছে গেলাম একটা চরে। চারদিকে শুধু মাঠ আর মাঠ, যতদূর চোখ যায় শেষ নেই। এই মাঠগুলো যেন আমাদের কাছে একেবারেই অজানা এক পৃথিবী। যেখানে দেখা হলো এক ছোট ভাইয়ের সঙ্গে। ওর কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে কিছু দূর চালালাম। অনেকদিন পর সাইকেল চালিয়ে মনে হলো আবার ছোটবেলায় ফিরে গেছি। মনের ভিতর একরাশ আনন্দ। এরপর আমরা গেলাম আরেকটা চরে। চরের মাঝখানে ছোট একটা খাল, আর সেখানে নৌকা ভেড়ানো। কয়েকজন মানুষ বোট থেকে সিমেন্ট নামাচ্ছিল। এই খালটায় গিয়ে মিশেছে সাগরের সাথে। খালের পাশেই দেখলাম এখানকার মানুষ মাছ শুকাচ্ছে, রোদে দিয়ে বানাচ্ছে শুটকি। চারপাশে মাছের গন্ধ, রোদ, বাতাস সব মিলিয়ে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম একটা পার্কে। পার্কটা খুব সুন্দর, যদিও এখনো পুরো তৈরি হয়নি। কিছুক্ষণ এখানে বসে সময় কাটালাম, প্রকৃতিটাকে অনুভব করলাম। সব শেষে সুন্দর কিছু স্মৃতি নিয়ে আবার স্পিড বোট করে রওনা দিলাম কুমিরের ঘাটের দিকে। সন্দ্বীপ আমাদের দিল একদিনের জন্য এক টুকরো অচেনা কিন্তু খুব আপন একটা অনুভূতি। ভ্রমণ শেষ হলেও এই জায়গার অনুভূতিটা থেকে যাবে। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে।